চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। আবার আওয়ামী লীগ যেই পরিস্থিতি ক্ষমতায় এসেছিল, ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ প্রথম ক্ষমতা আসে, মনে আছে কিনা? 96-তে আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামী লীগ শুরু করেছে। সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত করতেছে। আমি অবশ্যই সচিবালয়ের লোকদেরকে বলবো 96 আর 2025 কিন্তু এক নয়। 2025 যদি ফারদার যদি আমাদের দেশের মানুষের অর্থ আপনাদের পেটের মধ্যে, আপনাদের রক্তের মধ্যে, এই ঘাম ঝরানো পয়সা, আমাদের ভ্যাট, আমাদের ট্যাক্স, আমাদের টাকা দিয়ে আপনারা চলেন, গাড়িতে চলেন, বাড়িতে চলেন, বাড়িতে থাকেন, আপনাদের ছেলে সন্তানদের বিদেশ পড়াশোনা করেন, আরাম আয়েশে থাকেন, মনে হয় যেন এক কোটা কই মাথায় ছাড়লে পায়ে নেমে যাবে এরকম শাস্তি করেছেন এই পাবলিকের টাকা দিয়ে। কৃষি, কামার, মজদুর, শ্রমিক, তাঁতি, জেলে, এই অর্থ দিয়ে আপনাদের পেট চলে। যদি এই জনগণের সাথে গাদ্দারি করেন, জনগণের সাথে বেইমানি করেন, যদি ষড়যন্ত্রে লিপ্ত হন, দিল্লির কথার কথা বলেন, দিল্লির বিশ্ব অনুযায়ী আন্দোলন করেন, তাহলে বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শাসন করবে, এমন শিক্ষা দিবে যে শিক্ষা দুনিয়া কেউ দেখে নাই। সতর্ক হয়ে যান। 1996 আর 2025 এক সরকার নয়, এক সময় নয়, এক অবস্থান নয়। বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে। তারা নিজেদের পরিচয় লাভ করতে চায়। তারা দিল্লির গোলামি করতে চায় না, দিল্লির তাবেদারি করতে চায় না, দিল্লির চোখে চোখে কথা বলতে চায়, দিল্লির হাতে হাত রেখে কথা বলতে চায়, দিল্লির উপরে আঙ্গুল রুচিয়ে কথা বলতে চায়। দিল্লির দ্বারে বাংলাদেশে চলবে না। যারা দিল্লির কথায় রাজনীতি করে, দিল্লির কথায় কথা বলে, বাংলাদেশের সে যত বড় দল হোক না কেন, বাংলাদেশের মানুষের প্রত্যাখ্যান করবে। দেখবেন দিল্লির মোদী সাহেব নির্বাচন, শেখ হাসিনা নির্বাচন, ভারতের পত্রিকা নির্বাচন। আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের দালালি করে, ভারতকে কন্ট্রোল করে, ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করতেছে, তারা বলে নির্বাচন। আমরা নির্বাচন, কিন্তু সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। যদি সংস্কারের আগে নির্বাচন হয়, তাহলে চাঁদাবাজ আবার ক্ষমতায় যাবে, লুটেরা আবার ক্ষমতায় যাবে। কিন্তু আমরা চাঁদাবাজ দেখতে চাই না, দুর্নীতিবাজ দেখতে চাই না, আমরা খুনি ধর্ষণ দেখতে চাই না। দেশপ্রেমিক যারা দেশের জনগণের কল্যাণে কাজ করবে, এই দেশকে সংরক্ষণ করবে, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিবে, এরকম ব্যক্তিদেরকে ক্ষমতা দিতে চাই। সেই দুশ্মন ইসলামী শক্তি, ইসলামের বাহিরে কোন শক্তি বাংলাদেশে আর ক্ষমতা দেখতে আমরা চাই না। আজকে গয়েশ্বর রায়, আমি মনে করি উনি হলো রয়ের দালাল। ওনার কথাবার্তা শুধু ওনার কথাবার্তায় নয়, আমি দেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ বেশি আওয়ামী লীগের সাথে হুবাহুবি, বক্তব্য মিল। ওই আওয়ামী লীগ যে বক্তব্য দিতেন, মুখস্থ বক্তব্য, এরা রাজাকার, এরা মৌলবাদী, এরা চরমপন্থী, এরা গোড়াপন্থী, এরা অমুকপন্থী। আজ তো দেখছি বিএনপির মুখে একই বক্তব্য। আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো, দুর্নীতি করতো, আজকে দেখতেছি একটা দল সেই একই কাজ করতেছে। আমরা চাঁদা মুক্ত দেশ চান না চাঁদাওয়ালা দেশ চান? দুর্নীতি মুক্ত দেশ চান না দুর্নীতি যুক্ত দেশ চান? আমরা দুর্নীতি যুক্ত দেশ দেখতে চাই না, আমরা দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই। আমরা চাঁদা মুক্ত দেশ দেখতে চাই। চাঁদা দেওয়ার জন্য দেশ মানুষ স্বাধীন করে নাই, এদেশের মানুষ আন্দোলন করে নাই। আসুন, আগামী নির্বাচন এমন নির্বাচন গরমে সহ্য করতে পারি, এখন কি দরকার না যাবে শুনে কত বড় ধোঁকাবাজ।
যেমন যারা নৌকা নিয়ে নির্বাচন করে, যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না। নৌকা কিন্তু গরিবের প্রতি, গরিবরা যারা ধানের শীষে নির্বাচন করে তারা কিন্তু ধান কাটতে পারে না। তাদের প্রতি ধানের শীষ গরিবের। নাঙ্গল নিয়ে যারা নির্বাচন করে নাঙ্গল নিয়ে যারা বহন করতে পারে না। কত কোটি তাদের গরিবদের, সবাই গরিবের বাগানকে কখনো ধোকাবাজ। এরপর আসে যারা কাস্তে নির্বাচন করে, ওই যে কাস্তে কাশি দাঁড়িয়ে ধান কাটে, কাশিকে কারা কাজ করে, গরিবরা কাজ করে। গরুর গাড়ি নিয়ে যারা নির্বাচন করে, গরুর গাড়ি কারা চালায়, গরিবরা চালায়। কিন্তু যারা নির্বাচন করে একজন গরু গাড়ি চালাতে, তার মানে ওদের কথা, ওদের কাজ, ওদের মার্কার মধ্যে সব জায়গায় গর্বী, সবই ধোকাবাজি। ওদের বক্তব্য ধোকাবাজি, ওদের মার্কার মধ্যে ধোকাবাজি। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখে নির্বাচন, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। কেউ কার মার্কা বুকি নিয়ে ঘুমায় না, নাঙ্গলকে বুকি নিয়ে ঘুমায় না, নৌকা নিয়ে বুকি নিয়ে ঘুমায় না। কেউ নাঙ্গল ধানের শীষ নৌকা নিয়ে ঘুমায় না। হাত পাখে আমরা খুঁটি ঘুমের সময় বুকের উপর বাংলাদেশ ইসলাম করতো। নাম হলো ইসলাম শব্দের অর্থ শান্তি। তাদের নামের প্রথম শান্তি, তাদের প্রতীকের মধ্যে শান্তি। ইসলামের বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে। চাই সে পুরুষ হোক, মহিলা, ঋষি, কৃষক, মজদুর, ফারুকি, জেলে, কাটো, শিক্ষিত, অনশিক্ষিত, যত প্রকার, যত শ্রেণী, যত অবশ্যই মানুষ বাংলাদেশে বসবাস করে, যত ধর্মের মানুষ বাংলাদেশে বসবাস করে, প্রত্যেকটা মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। ইনশাআল্লাহ আশা করি ইসলামী একমাত্র শান্তি এবং মুক্তির গ্রাম হতে পারে। অবশ্য মুক্তি বসাতে আসুন, সমৃদ্ধ সব কিছু ত্যাগ করি, ইসলামকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের মধ্যে সবাই কবুল করে নেন। আজকে মাহফিল হলো চৌরাস্তায়, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান চৌরাস্তায় আজকে আমার মাহফিল আছে। আমরা সবাই আল্লাহুম্মা আমিন।